হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি নকশি কাঁথার ডিজাইন নিয়ে এসেছি। চলুন কাঁথাটির বিভিন্ন ফোর সম্পর্কে আমরা জেনে নিই। এই কাঁথাটির বিভিন্ন সেলাইয়ের পর্ব হিসেবে আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে পুরো কাঁথাটি নিয়ে আপনাদের সামনে আসলাম। প্রথমে স্টেম ফোর বা ডাল ফোর নিয়ে বলছি। ডাল ফোর সাধারণত গাছের ডাল, ফুল ও পাতার ডাল, লতা ইত্যাদি নকশা সেলাই করবার জন্য ব্যবহার করা হয়। এই ফোর দিয়ে রেখার আকারে সেলাই করা গেলে রেখাটি দড়ির মতো পেঁচানো পেঁচানো দেখায়। ডাল ফোর দিয়ে সেলাই করবার সময় ফোরগুলো পর পর সামনে থেকে পেছনের দিকে আসবে। সূচে সুতা পরিয়ে সুতার মাথায় গিট দিয়ে সূচের মাথা কাপড়ের নিচ দিক দিয়ে উপরে তুলি। সূচের মাথা যেখানে উঠল তার থেকে সামান্য পেছনে বা দিকে একটু সরিয়ে সুই ঢুকিয়ে ফোর দুটির মাঝামাঝি জায়গায় ডান দিকে একটু সরিয়ে সূচের মাথাটা উঠাই। এবার সূচের মাথা যেখানে উঠল তার পেছনে বা দিকে একটু সরিয়ে আবার সূচের মাথা ঢোকাই এবং শেষ দুই ফোরের মাঝামাঝি জায়গায় একটু ডানে সরিয়ে সূচের মাথাটা উঠাই। এভাবে একের পর এক ফোর দিয়ে সামনে থেকে পেছনের দিকে আসতে থাকে। দেখতে পাচ্ছেন আমার এই কাঁথাটির ডাল ফোরগুলো কতটা সুন্দর হয়েছে। ডাল ফোর আসলে 2-3 রকম করা যায়। আমি একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি এখানে, যাতে সচরাচর যে ডাল ফোরটা হয় তার থেকে এটা একটু আলাদা দেখায়, সেজন্য একটু ফাঁকাটা বেশি রেখেছি। এবারে আসুন চেইন ফোর সম্পর্কে জেনে নিই। এই ফোর দেখতে অনেকটা শেকলের মতো। চেইন ফোরের জন্য অপেক্ষাকৃত একটু মোটা সুতা নিই। সুতার শেষ মাথায় শক্ত করে গিট দিই অথবা শক্ত করে একটা ফোর তুলি। সুই সুতা টেনে উপরে তুলি। এবার সূচের মাথায় ডান হাত বায়ে সুতা ঘুরিয়ে একটি ফোর তুলি। দেখব ফোরটি একটি বেড়ির মতো হয়েছে। হাত ঘোরাবার সময় সুতাটা কিছুটা ঢিলে রাখবো। সূচটিকে এবার আগের ফোরের পাশ দিয়ে ঢুকিয়ে নিচ থেকে উপরে তুলি। ফোর তোলার সময় সূচ সুতার উপর সবসময় রাখতে হবে। সুতা আবার ডান থেকে বায়ে ঘুরিয়ে ফোর তুলি। এভাবে ফোরের পাশ দিয়ে সুই ঢুকিয়ে নিচ থেকে উপরে সুতা আনি। চেন ফোর দিয়ে যে কোনো পোশাকে নকশা করা যায়, বিশেষ করে জামা, শাড়ি, রুমাল, টেবিলের কাপড় ইত্যাদিতে ফুল লতাপাতা করা যায়। ভরাট কাজেও এই ফোর ব্যবহার করতে পারবেন। এবার আসি হেম ফোর বা মরি সেলাই। টেবিলের কাপড়, রুমাল, জামা ইত্যাদি কাপড়ে তৈরি যে কোনাটির কিনারা মুড়ে সেলাই করার জন্য এই ফোর ব্যবহার করা হয়। টেবিলের কাপড়, রুমাল, জামা অথবা কাঁথা ইত্যাদি কাপড়ের তৈরি যে কোনোটির কিনারা মুড়ি সেলাই করার জন্য যে ফোর ব্যবহার করা হয় তাকে হেম ফোর বা মুড়ি সেলাই বলে। এই সেলাই করার সময় কাপড়ের কিনারা এমনভাবে ভাঁজ করে নেব যাতে কিনারার সুতাগুলো বেরিয়ে না পড়ে। এই ফোর দিয়ে কুশন, জামা, শাড়ি, টেবিলের কাপড় ইত্যাদিতে অ্যাপ্লিক নিয়মে নকশা করা যায়। তো কেমন লাগলো আমার আজকের এই অত্যন্ত সুন্দর গর্জিয়াস নকশি কাঁথার ডিজাইনটি? আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।